তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওটা সমাজ কল্যাণ, সমাজ সচেতন নিয়ে কথা বলবো। তো তোমরা সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকো। তো চলো আমি আমার বক্তব্য আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। কথাটা হচ্ছে যে সমাজ, আমাদের সমাজের ভবিষ্যৎ কি? আমার মনে হয় আমাদের সমাজের ভবিষ্যৎ হলো ছোট ছোট ছেলেরা। ছোট ছোট ছেলেরাই তো একদিন বড় হয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজের মানে নাম উজ্জ্বল বলো, গ্রামের নাম উজ্জ্বল বলো, বাবা মার নাম উজ্জ্বল বলো, তারাই তো মানে করবে। তো তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য আমাদের এই সমাজটাকে আগে ঠিক রাখতে হবে। তো এই সমাজটাকে ঠিক রাখার জন্য ঠিক কি কি মানে করা উচিত বা আগে কীরকম, যেহেতু একটু আমার নিজের লাইফের কথা বলবো। যেমন আগে আমরা কীরকমভাবে মানে কীরকম শাসনে পড়াশোনা করেছি, বা কুলির লোকজন বলো, বাবা মা বলো, আমরাকে কেমন শাসন করতো আর এখন কেমন শাসন করছে, সেটা নিয়ে একটু বলবো। তারপরে বলবো যে কিভাবে সমাজকে ঠিক মানে রাখা যায় আর কি। তো আমরা যখন 4-5 ক্লাসে পড়তাম তখন মানে কুলির লোক বলো, বাবা মা বলো, মানে পুরা একটা কড়া শাসন আমরাকে করতো। যেমন আমরা স্কুল থেকে আসার পরে স্কুল থেকে আসার পর ফুটবল ক্রিকেট খেলতে যেতাম মাঠে। মাঠে যাওয়ার পর, মাঠের থেকে আসার পর একটা তো আছেই সবাই মানে বাঁধের দিকে ঘুরতে যাই। তো সেই যাওয়ার সময় আমরাকে কিন্তু বেশিক্ষণ থাকতে দিত নাই। যে করে মানে ওইখান থেকে ভাগান দিত যে যাও ঘরে যাও, যাই পড়াশোনা করবে, যাও ছেলের এখানে কি বটে, ওই মানে নানা রকম মানে কোনো আমরাকে স্থানই দিত নাই সেই জায়গায়। মানে ওই জায়গার থেকে আমরাকে মানে ঘরেই বন্দি হয়ে থাকতে হবে। মানে সেই ডটটাই, ওই যে মানে ধমকাতে আমরাকে, সেই ডটটাই মানে না আমরা কুলিয়ে বসতে পারতি আর না কোনো জায়গায় অন্য জায়গায় থাকতে পারতি। মানে সন্ধ্যার সময়টাই আমরাকে ঘরেই থাকতে হতো। ঘরে থাকা অবস্থায় কেউ পড়তো কেউ না পড়তো সেটা আলাদা ব্যাপার। তখন তো এত মোবাইল টিভি ছিল কিন্তু কম ছিল, অনেকই কম। তো সেই সময়টাই আমরা কি করতে, ওই ডরে আসি করে পড়তেই, যে যেমন পারতো পড়তো, আর যদিও না পড়তো তো ঘরে বন্দি হয়ে মানে থাকতে হয়তো বাধ্য, কোনো করার নাই। তবে আমার মনে হয় সেই সময়টাই একটা ওই জিনিসটা ভালো ছিল, যেহেতু যদিও ছেলেটা কুলিয়ে না বসে করে ঘরটাই বন্দি হয়ে থাকে, ঘরেই বসে থাকে, তবুও তো কুলির ওই যে মানে একটা কুলি আর কি পিঁড়ি মানে আলোচনা হয় কুলির পিঁড়াই। একটা 50-60 বছরের একটা নাই, কুলির পিঁড়াই তো অনেকজন থাকে। তো মোটামুটি 8-10 লোক বড় মানে লোক আছে, 40-50-60 বছরের লোক বসে আছে সেই জায়গায়। কত 2-4টা যদি 12-13-8-9 বছরের ছেলে যদি সেই জায়গায় থাকে, তো তাদের যেসব তারা কথা আলোচনা করবে সেই কথাগুলো ছেলেই তো শুনবে, সেটা তো ক্যাচ করবে। তো তারাও তো মানে কিরকম বুঝতে পারছো সমাজটা মানে কেমন মানে হতে পারে আর কি। তো আমরা কিন্তু সেই তখন ওই জায়গায় মানে স্থান পাইনি। বেলা ডুবলে আমরাকে কুলির মেড়ে বসতে দিত নাই, ভাগার নিত। ফির ডরে যাই করে ঘরে পড়াশোনা করতি বা যে যেমন পারত করতো। তো আর এখন কি হচ্ছে, মানে আমরাকে যে ব্যক্তিগুলাই ধমকান ছিল তারাও এখনো মানে কি বলবো দেহ রাখে নাই, তারাও এখনো জীবিত আছে, ঠিক আছে। তো ওই ব্যক্তিগুলাই মানে তাদের বয়স হয়তো এখন ওই 40-45-এর কাছাকাছি আসবে, আমাদের থেকে সিনিয়র ছিল। সেই ব্যক্তিগুলাই আমরাকে অত শাসন করেছে, খুব ভালো করেছে। কিন্তু এখন তারা কি করছে, ওই ব্যক্তিগুলাই এখন ছোট ছোট সেই 12-13 বছরের বা 8-9 বছরের ছেলেকে মানে মদ খাতে শিখাচ্ছে, বিড়ি খাতে শিখাচ্ছে, টাস খেলতে শিখাচ্ছে। ওর মানে সেটাও আবার মানে পয়সা দিয়া টাস খেলা, মানে ওই হাত জিতের একটা ব্যাপার, কল ব্রিজ না কী সব বলে। হ্যাঁ, তো এই সবগুলা, তো এই জিনিসগুলা কি ভালো হচ্ছে? এগুলা কি ঠিক? এরকম ভাবে করলে কি মানে আমাদের সমাজটা ঠিক থাকবে? শিক্ষার দেখো, শিক্ষা জিনিসটাকে ধরে রাখতে হলে সমাজটাকে আগে ঠিক করতে হবে। এটা সবাই নিয়ে একটা মানে প্রত্যেক গ্রামেই একটা মানে ইউনিয়ন থাকা দরকার, যেটাতে মানে এইরকম ধরনের একটা কড়া শাসন থাকবে, যে মানে ছোট ছোট ছেলেদেরকে মানে তাদের উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য একটা মানে আইন বানানো হবে, যে এরকম এরকম কুলির পিঁড়ায় কোনো গান বাজানো যাবে নাই সন্ধ্যার পরে, বা কুলির পিঁড়ায় কোনো ছেলেকে বসতে দেওয়া যাবে নাই।
ঠিক আছে। তো এরকম কিছু এমনিতে তো কোনো মানে এরকম কারো কিছু ছাগলে গরুয়ে কোনো বাড়ি দিয়ে যদি কারো আবাদ খান দিয়ে সেটার জন্য আরো কুলি ডাক করে পাবলিক মিটিং করা হয়, এইসব করা হয়। তো এই সবগুলা নিয়ে মানে সমাজ কল্যাণ সমাজ সচেতন নিয়ে মানে ছেলেগুলাকে কিভাবে উচ্চশিক্ষায় শিক্ষিত করা যায়, তারা কিভাবে মানে ভালোভাবে শিখতে পারে, এইসব নিয়েও তো মিটিং করা যায় সবাই মানে গায়ে মিলে। এটা আমার মনে বলছে। আর এটা আমি মানে ঠিক বলছি কি ভুল বলছি অবশ্যই কমেন্টে জানাবে। তো ব্যাপার হচ্ছে যে এখন ওই কথাগুলাই যেটা একটু আগে বললাম, ওই যে ব্যক্তিগুলাই আমরাকে শাসন করেছিল তারা এখন কুবিদ্যা শিখাচ্ছে সেই ছোট ছোট ছেলেগুলোকে। তো সেই কথাটা আমি তাদের কাছে তুলে ধরেছি কয়েকজনের কাছে, যে দাদা দেখো, আমরা যখন ছোট ছোট ছিলি তো তখন তোমরা আমরাকে ধমকাই করে মানে পড়তে বসাতে বা মানে ধমক একটা রাখতে আর কি, মানে যাতে আমরা আগে বাড়তে পারি, আমরা যাতে কিছু শিখতে পারি সেই ব্যাপারে। আর এখন তোমরাই ছোট ছোট ছেলেগুলাকে মানে তাস খেলা শিখাচ্ছ, এই বিড়ি খাওয়া মদ খাওয়া শিখাচ্ছ, এটা কি মানে ঠিক আছে? তখন তারা কি বলে জানেন, যুগের পরিবর্তন। মানে যুগের পরিবর্তন রে বাবু, কি করবি, এইভাবেই চলবে। আচ্ছা দাদা, একটা কথা, মানে এই ভিডিওটা যারা দেখছো, ঠিক আছে, তারা মানে একটা করে বলো না যে কলিযুগের যুগটা কি সত্যি পরিবর্তন হয়েছে? যুগটা কি পরিবর্তন হয়েছে কি? মানে কলিযুগটা মানে এতটাই হয়ে যাচ্ছে যে মানে এত পরিবর্তন মানে হচ্ছে। এখন তো সবাই মানে শাস্ত্র জ্ঞানী, আর কি বলবো, মানে ইউটিউব বা আরো অন্যান্য প্ল্যাটফর্মে অনেক কিছুই মানে শেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। তো গুগলটা হইলো খুব থেকে তার মানে সব থেকে জনপ্রিয় আর কি। তো গুগলে সার্চ করে দেখবে কলিযুগের সময়সীমা কত, ইংলিশ বাংলা যেটাই টাইপ করে দেখবে কলিযুগের সময়সীমা কত, ওইখানে দেখবে ক্লিয়ার লেখা দেখবে কলিযুগের সময়সীমা হচ্ছে 4,32,000 বছর। ঠিক আছে, টোটাল সময় হচ্ছে কলিযুগের 4,32,000 বছর। শতাব্দী অনুসারে যদি হিসাব করতে যাওয়া হয় তো মাত্র 5,000 বছর হয়েছে কলিযুগের সময়সীমা। এখন তোমরাই আন্দাজ করে বলো যে মাত্র 5,000 বছর হয়েছে কলিযুগটার সময়সীমা, মানে 4,32,000-এর সাথে কম্পেয়ার করতে গেলে এখন কলিযুগের মানে কিছুই হয় নাই। এখন তো এই ধূপকাঠি ঘুরছে, কলিযুগটা শুরুই হয় নাই, এই মানে আরম্ভ আছে। আর মানে অনেক লোকে বলে এই ফুটা যুগ হয়ে যাচ্ছে, কলিযুগ আর নাই, ফুটিয়ে যাইছে, মানে এরকম নানা রকম। তো এইটা কি, এই কথাটা আমি কতটা মানে ঠিক বললি কি ভুল বললি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই ভিডিওটা মানে বানার এইটাই মানে কারণ আমি অনেক জনের সাথে বলি, সবাই বলে যুগের পরিবর্তন, যুগের পরিবর্তন, এই জন্য আমি নিজে মানে ক্যালকুলেশন করে করে বার করেছি। ঠিক আছে, তো অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই কলিযুগের ব্যাপারটাকে নিয়ে মানে ঠিক বললি কি ভুল বললি। আর দ্বিতীয়ত হচ্ছে এখন যেটা চলছে সময় অনুসারে, ঠিক আছে মানছি সময় অনুসারে চেঞ্জ হচ্ছে। এখন আগে মোবাইল ছিল না, এখন ডিজিটাল হয়ে যাচ্ছে, মোবাইলে সব কিছু দেখাচ্ছে, অনলাইন ক্লাস চলছে, সব চলছে। ঠিক আছে, খুব ভালো জিনিস। কারণ আগে আমরা যখন টিউশন পড়তাম, স্কুল যেতাম, ঠিক আছে, তখন আমাদের কি ছিল না, একটা কোনো প্রশ্নের উত্তর যদি না জানতি তাহলে সেই মানে পরের দিন স্কুল যেতে হবে, স্কুল স্কুল টিচারকে জিজ্ঞাসা করতে হবে। আর না হলে টিউশন যদি যে পাঠ্য মানে যারা টিউশন যেত সেই টিউশন টিচারকে যাই জিজ্ঞাসা করতে হবে, তবেই কিন্তু সেই মানে প্রশ্নটার উত্তরটা মানে জানা যেত আর কি। কিন্তু এখন 2 সেকেন্ড টাইম নিয়ে লাগছে, গুগলে বা আরো অন্যান্য প্ল্যাটফর্ম আছে, সেখানে টাইপ করে দিলেই সঙ্গে সঙ্গে উত্তর জানা আছে। মানে এত সুবিধা হয়েছে, মানে এটাও একটা পরিবর্তন, ঠিক আছে। কিন্তু পরিবর্তনটা মানে ঠিকভাবে কাজে লাগাতে মানে কাজে লাগাচ্ছে, কিন্তু উল্টা কাজে লাগাচ্ছে। যেমন ধরো যেটা বলছি যে সমাজ সচেতন, কিভাবে সমাজকে সচেতন রাখা যায়, মানে এখন ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য এই মোবাইলটা, এখন অনলাইন ক্লাস আছে, কিন্তু মোবাইলটা মানে সব থেকে বেশি খতরনাক। যদি বলো কেন, কেমন, যেমন দেখো মোবাইলে অনলাইন স্কুল না গেলেও অনলাইনে ক্লাস আছে, ঠিক আছে, মোবাইল ছেলেকে কিনে দিচ্ছেন, ছাগল দাড়ি বিকে, ওটাও ঠিক আছে। কিন্তু ব্যাপারটা যে ছেলেটাই মোবাইলটা মানে কি ইউজ করছে, কি দেখছে না দেখছে, ওগুলা কিন্তু গার্জেনের মানে ধ্যান রাখাটা অত্যন্ত জরুরি আছে। ঠিক আছে, মোবাইলে দেখো অনেক রকম অনেক কিছুগুলার মানে বিস্তারিত বলছি নাই, তবুও যারা গার্জেন আছো, যারা জানো নাই, মানে হয়তো মোবাইলে তো অনেক কিছু নাও জানতে পারে, এখনো এরকম অনেক গার্জেন আছে, তো তারা অবশ্যই থাকবে কি অগল বগলে শিক্ষিত ব্যক্তি,
তো সেই ছেলেটার হাতে মোবাইল, উয়ার হাতের মোবাইলটা নিয়ে কোনো রকম ইয়া করে আর মানে ওর হিস্ট্রি চেক করো যে ছেলেটাই কি কি মানে ইউজ করছে, কি কি ভিডিও দেখছে বা ইয়া করছে, শিক্ষা রিলেটেড দেখছে না কি করছে, মানে এইগুলা গার্জিয়ানকে কিন্তু ধ্যান রাখাটা অত্যন্ত জরুরি এখনের ডিজিটাল দুনিয়ায়। ঠিক আছে, এখনের মানে যেরকম আমি দেখছি রিসেন্ট এই কিছুদিন আগে একটা ছোট্ট ছেলে, বয়স মোটামুটি 10 থেকে 11 বছর বয়স হবে, ঠিক আছে, সেই ছেলেটা কি করেছে, একদিন আমাকে কি ওর একটা মোবাইলে কি প্রবলেম ছিল ঠিক বলতে পারছি না, তো আমাকে মানে আনি করে দেখাচ্ছে মোবাইলটা যে দাদা এমনি এমনি প্রবলেম হয়েছে দেখতো। তো দেখলি অবশ্য প্রবলেমটা সলভ করে দিলি। তারপরে মোবাইলটা আমার হাতেই আছে, তো আমি জানি যে এখনের ছেলেগুলো কি মানে কি সব কি করে না করে। তো আমি ডাইরেক্ট ওয়ার ক্রোম ব্রাউজারে যাই করে হিস্ট্রি চেক করে দেখছি দমে মানে XXXXXXX মানে ওই সব সার্চ আছে পুরা, যত স্ক্রল করছি খালি XXXX ওই সবই বেরাচ্ছে। ইয়ার পর দাদা বলুন তো ওই মানে 10-11 বছরের ছেলেটাই যদি ওই XX মানে বুঝতেই পারছে, আর বেশি নাই বলবো ওটা, তো ওই ছেলেটাই যদি ওইরকম ভিডিও যদি মানে দেখতে থাকে তাইলে এইটা মানে কি হবে, মানে আগে যাই ছেলেটা কি করবে, বুঝতেই পারছো জিনিসটা, অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ব্যাপার আছে এইসব জিনিসগুলা কিন্তু চেক করো, যদি এরকম পাও তাহলে কিন্তু ছেলেটার উপর অবজেকশন করো যে এরকম কিছু, ভালোভাবেই, বেশি ধমকাও যাবে না, এখন ছেলেকে বুঝাবার চেষ্টা করো যে এইসব জিনিসগুলা ভালো লয়, এখন এইরকম টাইম লয়, এখন মন নিয়ে পড়াশোনা করো। এইসব জিনিসগুলা কিন্তু সপ্তাহে কমসে কম একদিন ওয়ার হিস্ট্রি চেক করো, যারা ছোট ছোট ছেলে আছে 15 বছরের নিচে, যারা মোবাইল এখন 15 বছরের নিচে ছেলে, অনেক ছেলে ইউজ করছে না, 80% ছেলে ইউজ করছে মোবাইল 15 বছরের নিচে, ঠিক আছে, তারা কিন্তু এখন মানে এই তারাই কিন্তু ভবিষ্যৎ, তারাই মানে সব কিছু, তাইলে তাদেরকে মানে ধ্যান রাখাটা অত্যন্ত জরুরি আছে। যদি গার্জিয়ান মানে না জানছো তো যারা জানে তাদের কাছে মোবাইলটা চেক করাও, সপ্তাহে অন্তত একদিন তাদের হিস্ট্রি চেক করাও। দুটা জায়গার থেকেই মানে ছেলে বেশি মানে যেটা দুটা জায়গা মানে যে প্ল্যাটফর্মগুলো আছে ছেলে বেশি মানে খারাপ কন্টেন্ট দেখে থাকে, সেটা হচ্ছে ক্রোম ব্রাউজার আর একটা ভিটমেট বলে একটা অ্যাপ আছে, ওই দুটো অ্যাপ থেকেই মানে বেশি দেখে, 80% ছেলে ওই দুটো অ্যাপ থেকেই বেশি দেখে। তো ওই অ্যাপগুলার হিস্ট্রি অবশ্যই চেক করবে, ঠিক আছে। এইটা কিন্তু একটা মেন পয়েন্ট আছে, মানে ছেলেকে মানে শিক্ষার ভবিষ্যৎটাকে আগে বাড়াবার জন্য এই জায়গাটা কিন্তু আগে দেখতে হবে, ছেলেটাই মোবাইলটা মানে কি প্রসঙ্গে ইউজ করছে, মানে কি রিলেটেড ভিডিও দেখে। দেখো এখনের ভিডিও দেখে কিন্তু মানে কি বলবো, আমাদের সময়টা এত সব ছিল নাই, এখন যেরকম সুবিধা হয়েছে মোবাইলে মানে দেখে অনেক কিছু করতে পারে, অনেক কিছু শিখতে পারে, টিউশনের দরকারই হবে না, এমন এমন টিউশন টিচার আছে ইউটিউবে কি মানে সব কিছু করতে পারে। তো এই সব জিনিসগুলো অবশ্যই ধ্যান রাখবে। আর বাকি হচ্ছে ওই যে বললাম আর কি, সচেতন সমাজ যারা বড় বড় সিনিয়র ব্যক্তি আছো তারা কিন্তু ছেলেকে ওইরকম ভাবে মানে কুবিদ্যা একদম শিখাবেন নাই, ঠিক আছে। এমনি সমবয়সী ছেলে মদ খাও, গাঁজা খাও, গুটখা খাও, সব কিছু করো, কিন্তু কি বলবো, মোটামুটি 15 বছরের নিচের ছেলেকে কখনোই কিন্তু মদ, গাঁজা, বিড়ি, গুটখা এইসবে মানে জড়িত করবেন নাই, তাদেরকে কিন্তু মানে কোনোদিন সাথে নিয়ে করে মদ টদ খাবেন নাই, এটাই আমার বলার উদ্দেশ্য। আর ভিডিওটায় যদি কোনো ভুল বলে থাকি তো অবশ্যই ছোট মনে করে ক্ষমা করে দেবে। আর আমি এইসব রিলেটেড ভিডিও নিয়ে আসতে থাকবো আমার এই পেজে, তো পেজটাকে অবশ্যই ফলো করে রাখবে। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে একটা নতুন ইন্টারেস্টিং সমাজ সচেতন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।